আবার একটা গণধর্ষণের অভিযোগ, যখন তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হচ্ছে গোটা বিষয়টায় হয়তো কিছু থাকতে পারে, জমি দখলের অভিযোগ থাকতে পারে, কিন্তু এই যে ধর্ষণের মতন যে নক্কারজনক অভিযোগ উঠছে, এই বিষয়টা বিরোধীদের সাজানো ঘটনা। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মরুঝড় বোঝেন তো, মরুঝড় যখন ওঠে না, তখন উট বালিতে মুখটাকে গুঁজে রাখে। উট ভাবে যে ঝড় আসছে, ঝড়কে সে দেখতে পাচ্ছে না বলে ঝড়ও হয়তো তাকে দেখতে পাচ্ছে না, একে বলে অস্ট্রিয়াস সিনড্রোম। তৃণমূলের এখন সেই সিনড্রোমের তৃণমূল ভুগছে এই রাজ্যে। সুতরাং তারা এই কথা বলতেই পারে, যে কথাটা আমরা বারবার করে আলোচনার জায়গাতে এনেছি, যে দেখুন, ধর্ষণই হোক আর পিঠে বানাতে ডাকাই হোক, নো মিনস নো, না মানে না। এখন এই ধর্ষণের আমি শুনছিলাম তৃণমূলের অনেক নেতা নেত্রী মুখপাত্র এরা বারবার করে বলার চেষ্টা করছেন যে একজনে তো এসে বলছেন না, একজন এতদিন কেন বলেননি। আসলে আমাদের সমাজ ব্যবস্থায়, আর্থসামাজিক ব্যবস্থায় শুভেচ্ছা এখনও পর্যন্ত একজন মহিলা ধর্ষিতা হয়েছেন, এই কথাটা মুখ ফুটে বলবেন, এই মুখ আর বলা, মানে চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে দেয়ার ইজ মেনি লিভস বিটুইন লিভস অ্যান্ড কাপ। কারণটা হচ্ছে কী কারণে স্লিপটা থাকছে, সেটা অনেকগুলো তাকে বাধা পেরোতে হয়। পুরুষতন্ত্রের বাধা, মান সম্মানের বাধা, সমাজের বাধা, সব এইটাকে যদি আমরা না বুঝে সস্তা রাজনীতি করতে যান তৃণমূলের নেতা নেত্রীরা, তাহলে নিজেদের কবর তারা নিজেরা খুঁড়ছেন, এর বাইরে অন্য কোনো কিছু নয়। একদমই। আমি সায়ন, এই নিয়ে দ্বিতীয়বার, এবং সেই ঘুরে ফিরে কতগুলো নাম, আরো নতুন কিছু নাম সংযোজন হয়েছে, সেই উত্তম সর্দার, সেই শিবু হাজরা। প্রথম কথা হচ্ছে যে এটা মনে রাখতে হবে, এই যে গ্রেপ্তার হয়েছে এবং এই যে গণধর্ষণ ইত্যাদি ইত্যাদি, এগুলো কিন্তু শুধুমাত্র এফআইআর-এর ওপর ভিত্তি করে হয়নি। আদালতে গিয়ে গোপন জবানবন্দি দেওয়ার পরে 164-এ তারপরে এই গ্রেপ্তার হয়েছে, এক নম্বর কথা। দু নম্বর কথা, আজকের এই 164-এ আরেকজনের নাম উঠে এসছে শিবু উত্তমের সাথে সাথে, তার নাম হচ্ছে ভানু মণ্ডল। আপনাকে বলতে চাই, এই ভানু মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য, আদিবাসী নেতা, প্রাক্তন বিধায়ক, সন্দেশখালীর নেতা নিরাপদ সর্দার, তিনি এখনো জেল খাটছেন। কার অভিযোগের ভিত্তিতে? ভানু মণ্ডলের দায়ের করা অভিযোগের ভিত্তিতে। তার সেই ভানু মণ্ডলের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ, এবং এই অভিযোগ শুধুমাত্র এফআইআর এলো তা নয়, এই অভিযোগ কিন্তু এলো 164 স্টেটমেন্টের সামনে। আমার এক নম্বর কথা। দু নম্বর কথা, এ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাধীনতার পর থেকে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনি নিজে অন রেকর্ড বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন মহিলারা যারা ওখানে এই সমস্ত অভিযোগ করছেন তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তিন নম্বর কথা, এই কথা থেকে উৎসাহিত হয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতা কাথা যা কিছু রয়েছে, তারা যেমনভাবে পারছে সন্দেশখালী মহিলার চরিত্রহরণ করছে। কেন? আজ থেকে কয়েকদিন পরেই লোকসভা ভোট, যে যত বেশি সন্দেশখালীর মা বোনেদের চরিত্রহরণ কথার মাধ্যমে করতে পারবে তৃণমূলের, তার টিকিট পাওয়ার সম্ভাবনা আরো তত উজ্জ্বল হয়ে যাবে। তিন নাম্বার কথা, একটা ভিডিও অত্যন্ত ভাইরাল হয়েছে, এই নেতা মন্ত্রীরা ঘুরে আসবার পরে তৃণমূলের নেতারা, স্থানীয় নেতারা, তারা গিয়ে মা বোনেদেরকে বলছেন, আপনাদের যদি টাকা ফিরিয়ে দিই তাহলে আপনারা তৃণমূলকে ভোট দেবেন তো? আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, আপনার শোয়ের মাধ্যমে বলছি, সন্দেশখালীর মা বোনেদের টাকা ফিরিয়ে দিতে পারেন, কিন্তু সন্দেশখালী মা বোনেদের লুট হয়ে যাওয়া ইজ্জত, সেই ইজ্জতকে ফিরিয়ে দেবে, তারা আজকে বিচার চাইছে। আর রাজ্যের পুলিশ মন্ত্রী, তিনি ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছেন, আর বিধানসভা থেকে বসে ওনার বরাবরের মতো পার্ক স্ট্রিট, হাঁসখালি, একের পর এক ঘটনায় যেমন ধর্ষিতার চরিত্রের দিকে আঙুল তুলেছিলেন, আজকে তিনি আবার সন্দেশখালীর মা বোনেদের দিকে আঙুল তুলছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।